প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন এবং ইউনিক একটি রেসিপি, তরমুজের খোসা নিয়ে মজাদার ক্রিসপি চিপস। প্রথমে আমি একটি তরমুজ নিয়ে সেটি ভালোভাবে কেটে নিয়েছি। এরপর উপরের লাল অংশ আলাদা করে শুধু সাদা খোসার অংশটা রেখে দিয়েছি। এখন এই খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যেন কোনো দানা না থাকে। তারপর একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি, কারণ আমাদের দরকার শুধু তরমুজের রস, বাকি অংশ ফেলে দিয়েছি। এবার অন্য একটি পাত্রে প্রায় 100 গ্রাম সুজি নিয়ে সেটি ভালোভাবে ঘুরিয়ে বা ঝেড়ে নিয়েছি, যেন কোনো দলা না থাকে। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আটা বা ময়দা ব্যবহার করবেন না, তাহলে এই রেসিপি আসল স্বাদ পাবেন না। এখন চুলায় তরমুজের রস দিয়ে হালকা আঁচে জাল দিতে শুরু করেছি। এরপর ধীরে ধীরে সুজি মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন, একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশাতে হবে, যাতে সুন্দর স্মুথ হয়। মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে, তখন আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি, শুধু একটু সুন্দর দেখানোর জন্য। এরপর আমি কিছু কালো জিরা যোগ করেছি। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন, আবার না দিলেও হবে। এখানে আমরা দুই ধরনের চিপস তৈরি করব, একটি কালো জিরা দিয়ে আর একটি কালো জিরা ছাড়া। দুইভাবেই বানিয়ে আপনাদের দেখাবো। এখন মিশ্রণটি যখন আঠালো হয়ে যাবে, তখন একটি বাটি বা পলিথিনে হালকা তেল মেখে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে গোল আকারে তৈরি করে নিয়েছি। এরপর এই চিপসগুলো 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। ভালোভাবে শুকালে দেখবেন একদম শক্ত আর মচমচে হয়ে গেছে। এবার গরম তেলে এক এক করে ভেজে নিচ্ছি। প্রথমে কালো জিরা ছাড়া চিপস ভেজে দেখাচ্ছি, এরপর কালো জিরা দিয়ে বানানো চিপসও ভেজে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। সবগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিন। দেখুন কি সুন্দর মচমচে চিপস তৈরি হয়ে গেছে। দুই ধরনেরই স্বাদ দারুণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।